السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. أما بعد. আজকের প্রোগ্রামের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইসলাম বিরোধী ভাইরা, পর্দার আড়ালে সমন্বতা ইসলাম বিরোধী মা ও বোনেরা, আমরা প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি করুণা করে, দয়া করে ইসলামিক জীবন বিধান অর্থাৎ ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসেবে, নিয়ামত হিসেবে মনোনীত করে দিয়েছেন এবং ইসলামিক জীবন বিধানের অনুসারী হওয়ার তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দিয়েছেন, আমরা সে মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসলে আপনাদের এই মাহফিল সম্পর্কে আমি যতটা জানি, এই মাহফিলে যে কোনো বক্তাই আসুক না কেন, লোকজনের সমাগম সবসময় বেশি হয়ে থাকে। তো আজকে লোকজনের উপস্থিতি কম। যতটুকু জানতে পারলাম, আজকে নাকি বাংলাদেশের খেলা চলছে। বাংলাদেশের খেলা থাকার কারণে মাহফিলে উপস্থিতি কম। যদিও আপনারা এই বিষয়টা ভালোভাবে অবহিত আছেন, মাহফিলে উপস্থিত হওয়া না হওয়া নিয়ে এটা আমি বলছি না। এই খেলা দেখে আমাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে, দেখে আপনারা কি বলেন? উপকার না ক্ষতি? মাহফিলে আসা এবং না আসা নিয়ে প্রশ্ন নয়। প্রশ্ন হলো এই খেলাকে কেন্দ্র করে আমি যতক্ষণ টেলিভিশনের সামনে বসে এই খেলা উপভোগ করছি, এটা ক্রিকেট খেলাই হোক, এটা ফুটবল খেলাই হোক, এটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে?
আর কোনো কথা দরকার নেই। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সঠিক বোঝ দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় মুখ নিশ্চিত বাণী, অসংখ্য সুন্নাহ থেকে আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুখ নিশ্চিত বাণী পাঠ করেছি। এরই আলোকে আমি আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। দেখুন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম যা সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ। ইসলাম সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ। আপনি এমন কিছু পাবেন না যা ইসলামে নেই। চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, অনুষ্ঠান, সংস্কৃতি, সভ্যতা, রীতিনীতি, আচার আচরণ, নিয়ম নীতি, যা কিছু বলেন না কেন, সব দিক দিয়ে ইসলাম টোটাল কমপ্লিট পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ হিসেবে ঘোষণা করলাম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত সমূহকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের দ্বীন হিসেবে, জীবন বিধান হিসেবে আমি ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে চুজ করলাম। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসেবে, জীবন ব্যবস্থাপনা হিসেবে আমি ইসলামকে পছন্দ করলাম। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণভাবে ইসলামী জীবন ব্যবস্থার ভিতরে ঢুকে যাও। আর ইসলামী জীবন ব্যবস্থার ভিতরে ঢুকে তারপরে তোমরা তালাশ করো আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, অনুষ্ঠান, সভ্যতা, সংস্কৃতি, রীতিনীতি, নিয়ম নীতি, ব্যক্তি নীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রীয় নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, বিচার নীতি, রাজনীতি, যা কিছু রয়েছে সব কিছু তোমরা তালাশ করো। কিসের মধ্য থেকে? বলে সবাই, কিসের মধ্য থেকে? ইসলামের মধ্য থেকে তোমরা এগুলোকে তালাশ করো। কারণ সব দিক দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন কে? তার মানে মানুষের জীবন চলার জন্য এমন কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না যেটা ইসলামে নাই। অর্থাৎ মানুষের জীবন চলার জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষের পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ ইসলামে দিয়ে দিয়েছে। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামের ভিতরে ঢুকে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তোমরা ইসলামের ভিতর থেকে তালাশ করো। ইসলামকে বাদ দিয়ে মানব রচিত কোন ধর্ম, মানব রচিত কোন মতবাদ, মানব রচিত কোন তরিকার মধ্যে গিয়ে তোমরা কথাবার্তা, আচার আচরণ, অনুষ্ঠান, সংস্কৃতি, সভ্যতা, রীতিনীতি, নিয়ম নীতি, ইবাদত নীতি,
মানব রচিত ধর্ম, মানব রচিত মতবাদ, মানব রচিত তরিকার মধ্যে গিয়ে তোমরা এগুলো তালাশ করো না। ওইখানে গিয়ে জীবন চলার জন্য কোনো কিছুই খোঁজা যাবে না, ওইটা চর্চা করা যাবে না গ্রহণ করার নিয়তে। মানব রচিত ধর্ম, মানব রচিত মতবাদ, মানব রচিত তরিকা থেকে কোনো কিছু গ্রহণ করা যাবে না। এটা হতে পারে ব্যক্তিনীতি, এটা হতে পারে পরিবার নীতি, এটা হতে পারে সমাজনীতি, এটা হতে পারে আমার শিক্ষানীতি, এটা হতে পারে আমার রাজনীতি, এটা হতে পারে আমার বিচার নীতি, এটা হতে পারে আমার অর্থনীতি, এটা হতে পারে আমার রাষ্ট্রনীতি। কোনো কিছুই মানব রচিত ধর্ম, মানব রচিত মতবাদ, মানব রচিত তরিকা থেকে দেওয়া যাবে না। কোথা থেকে নিতে হবে বলে সবাই? কোথা থেকে নিতে হবে? ইসলাম থেকে নিতে হবে। এই কথা আমি কেন বললাম? মানব রচিত মতবাদও একটা ধর্ম, মানব রচিত তরিকাও একটা ধর্ম। ধর্ম মানেই মতবাদ, মতবাদ মানেই ধর্ম। কিভাবে? ইসলাম ধর্ম একটা মতবাদের নাম, আর ইসলাম ধর্মে যেই মতবাদের নাম, ওই মতবাদ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার? চিৎকার করে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ইসলাম ধর্ম একটা মতবাদের নাম, তবে সেই মতবাদ হলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে অন্য ধর্ম, মানব রচিত মতবাদ, মানব রচিত তরিকা, ওই সমস্ত কিছু দুনিয়াবী মানুষের তৈরি। কাদের তৈরি? মানুষের তৈরি। সুতরাং আল্লাহর মতবাদ বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের মতবাদ গ্রহণ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নং আয়াতে ঘোষণা করেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন যারা গ্রহণ করবে, ইসলাম বাদ দিয়ে ইসলামী জীবন ব্যবস্থা, জীবন বিধান বাদ দিয়ে যারা অন্য কোন মানব রচিত জীবন বিধান, জীবন ব্যবস্থা যারা গ্রহণ করবে, অনুসন্ধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানব রচিত ধর্ম, মানব রচিত জীবন বিধান, মানব রচিত তরিকা একটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। বরং কেন সে আল্লাহর মতবাদ বাদ দিয়ে, কেন সে মানব রচিত ধর্ম, মানব রচিত মতবাদ, কেন সে মানব রচিত তরিকাকে গ্রহণ করলো, এজন্য সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা কেন সে মানুষের তা গ্রহণ করলো? জর্জ বার্নার্ড শ নামে একজন ড্রামাটিস্ট ছিলেন, ড্রামাটিস্ট, বিখ্যাত নাট্যকার। সে আয়ারল্যান্ডের একজন অধিবাসী ছিলেন, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন তিনি। তিনি ইসলাম ধর্ম সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছেন, ওনার মনে একটা আবেগকে উনি প্রকাশ করেছেন এভাবে। তিনি বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বিশ্বাস আগামী দিনের ইউরোপেও সেভাবে গ্রহণযোগ্য হবে যেভাবে বর্তমান ইউরোপে ওই ইসলাম ধর্ম বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বিশ্বাস যেভাবে বর্তমান ইউরোপে গৃহীত, আগামী দিনের ইউরোপেও এই ধর্ম বিশ্বাস সেভাবে গৃহীত হবে। তিনি আরো বলেছেন, সারা পৃথিবীতে শুধু ইংল্যান্ড নয়, সারা পৃথিবীতে শাসন করার ক্ষমতা যদি কোন ধর্মের থাকে, তাহলে শুধুমাত্র সেই ক্ষমতা ইসলাম ধর্মের রয়েছে। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান মানুষের ইসলাম সম্পর্কে তার মনের কথা, শুধু ইংল্যান্ড নয়, শুধু আমেরিকা নয়, পুরা পৃথিবীতে ক্ষমতা, পুরা পৃথিবী শাসন করার ক্ষমতা যদি কোন ধর্মের থেকে থাকে,
তাহলে সেই ক্ষমতা কোন ধর্মের আছে? ইসলাম ধর্মের। তার বাস্তব চিত্র আজকে শুধু ইউরোপ আমেরিকা নয়, আজকে শুধু ইংল্যান্ড নয়, আজকে পুরো পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই পৃথিবীতে আজকে বড় বড় গবেষক, বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডক্টর যারা রয়েছে, ওরা ইসলাম ধর্ম, ইসলামকে নিয়ে গবেষণা করে ওরা সহকারে সাধারণ মানুষগুলো আজকে ইসলামের ছায়া তলে চলে আসতেছে, ইসলামকে গ্রহণ করছে, ইসলামের ছায়া তলে এসে ইসলামিক সংস্কৃতি, ইসলামিক সভ্যতা, ইসলামিক রীতিনীতি, ইসলামিক নিয়ম নীতি আজকে তারা মেনে নিচ্ছে। হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা? আজকে ইউরোপ আমেরিকা গোটা ওয়ার্ল্ড ব্যাপী একটা ঝড় তোলা হয়েছে, গোটা ওয়ার্ল্ড ব্যাপী আজকে ইসলামের জাগরণ আমরা দেখতে পাচ্ছি। মানুষ দলে দলে আজকে ইসলামের জীবন বিধানকে আজকে চর্চা করছে এবং ইসলামিক জীবন নীতিকে ওরা মেনে নিচ্ছে, ইসলামের ছায়া তলে এসে আজকে ওরা আস্থা দিচ্ছে। কিন্তু আফসোসের ব্যাপার, দুঃখজনক ব্যাপার হলো সত্য, আমরা বাংলাদেশে 90% মুসলিম বাংলাদেশে অবস্থান করে অথবা 85% মুসলিম বাংলাদেশে অবস্থান করে, এটা আমাদের দাবি। আর আমরা সবাই জানি, পুরো বিশ্ব জানে বাংলাদেশ হলো একটা মুসলিম কান্ট্রি। ঠিক কিনা বলেন? বাংলাদেশ মুসলিম কান্ট্রি কিনা? বাংলাদেশ মুসলিম কান্ট্রি, ওটা ওয়ার্ল্ডের মানুষ এটা জানে। কিন্তু আফসোসের ব্যাপার, দুঃখজনক ব্যাপার, ওটা ওয়ার্ল্ডের মধ্যে যেমনি ভাবে আজকে ইউরোপ আমেরিকাতে আজকে ওই দেশের বড় বড় বিজ্ঞ গবেষক, ডক্টর, বিজ্ঞানী ওরা গবেষণা করে ইসলামের ছায়া করে আশ্রয় দিচ্ছে, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক সভ্যতা, ইসলামিক রীতিনীতি মেনে নিচ্ছে। আর আমরা বাংলাদেশে মুসলিম কান্ট্রি হওয়ার পরও বাংলাদেশের নামদারি, লেবাসদারি কিছু মুসলিম আজকে আমরা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের সংস্কৃতি, অন্য ধর্মের রীতিনীতি আজকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। ঠিক না বলে? আমাদের তো ভালো লাগে না। আজকে ইসলাম ধর্মের সংস্কৃতি আর ভালো লাগে না, ইসলাম ধর্মের সভ্যতা, ইসলাম ধর্মের রীতিনীতি আজকে বাংলাদেশের কতিপয় নামধারী মুসলমানদের ভালো লাগে না। এই জন্য মানব রচিত ধর্ম, মানব রচিত মতবাদ, মানব রচিত তরিকা থেকে মানুষকে আহ্বান করছি এবং ওই সমস্ত মানব রচিত সংস্কৃতি, রীতিনীতি আজকে চর্চা করছি এবং আমরা পালন করছি। এমনকি মুসলমানদের উপরে জোরপূর্বক বাংলাদেশে অপসংস্কৃতি প্রতিষ্ঠা করার পায়তারা করে ঢেকে না বলে। এটাই চলছে। কারা করছে? মুসলিমরা করছে। কারা করছে? মুসলিমরা করছে। এই কথাই 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলেছেন। বুখারী শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ঘোষণা করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল ফুরুদি ক্বাবলা শিবরান বিশিবরিন ওয়া যিরান বিযিরাইন। আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যেই পর্যন্ত না আমার উম্মত তথা মুসলিম যারা রয়েছে, আমার উম্মত যেই পর্যন্ত পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদেরকে এভাবে এক বিঘত যেমনি ভাবে আরেক বিঘতের সমান, এক হাত যেমনি ভাবে আরেক হাতের সমান, এই সমান সমান যেই পর্যন্ত পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদেরকে আমার উম্মত অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে। এটা যতক্ষণ না হবে, কিয়ামত ততক্ষণ হবে না, পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না। ইবনে মাজাহে আসছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাল মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইরুম মিন উম্মাতিল আওথান ওয়া সাতালহাকু কাবাইরুম মিন উম্মাতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের
তিন শ্রেণীর মানুষকে নিয়ে আমি ভয় পাচ্ছি। এক শ্রেণীর মানুষ হলো গোমরাহী পথভ্রষ্ট নেতা, যারা নেতৃত্ব দিবে বলা হবে গোমরা, যারা ইমাম বলা হবে গোমরা, যারা আলেম বলা হবে গোমরা। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ইমাম, এক শ্রেণীর নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যারা জাতির নেতৃত্ব দিবে, যারা সমাজের নেতৃত্ব দিবে বলা হবে গোমরা। এই এক শ্রেণীকে নিয়ে আল্লাহ নবী আশঙ্কা করে কথা বলেছেন। মানুষকে পরিচালনা করবে, মানুষকে গাইডলাইন করবে, মানুষকে পথ নির্দেশনা দিবে। কারা দিবে? গোমরাহী নেতা, গোমরাহী ইমাম, গোমরাহ আলেমরা মানুষদেরকে এভাবে দিক নির্দেশনা দিবে। আরেক শ্রেণীর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের আরেক শ্রেণীকে নিয়ে আমি ভয় পাচ্ছি। ওরা মূর্তি পূজা করবে। এখানে কিন্তু আল্লাহ নবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে আল্লাহ নবী বলেননি। আমরা যারা দাবি করছি যে আমরা মুসলিম, আল্লাহ নবী আমাদেরকে বললেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ ওরা অবাধে ওরা মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। মূর্তি পূজায় লিপ্ত হচ্ছে কি হচ্ছে না? গোমরাহী নেতা, গোমরাহী ইমাম আছে কি আছে না? এটা আপনারা নির্চোখ দিয়ে এখন বাংলাদেশে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী বললেন যে আরেক শ্রেণীকে নিয়ে আমি আশঙ্কা করছি। আরেক শ্রেণী হলো ওরা যারা মুশরিকদের সাথে যারা মিশে যাবে। মুশরিকদের সাথে মিশে যাওয়া মানে মুশরিকদের বিশ্বাসকে তারা লালন পালন করবে, মুশরিকদের সংস্কৃতিকে তারা গ্রহণ করবে, মুশরিকদের রীতিনীতিকে তারা পালন করার চেষ্টা করবে। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ ওরা মুশরিকদের সাথে মিশে যাবে, ওরা মুশরিকদেরটাই গ্রহণ করতে বেশি পছন্দ করবে। এবার বলেন তো, এই যে আল্লাহ নবী তিনটা কথা বলেছেন, এই তিনটা কথা বর্তমান সময়ে প্রমাণিত কিনা বলেন? বাস্তবে প্রমাণিত কিনা? বাস্তবে বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশে এটা চলছে। ইবনে মাজাতে আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাত্তাবিউন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম বা'আন বিবা'ইন ওয়া জিরা'আন বিজিরা'ইন ওয়া শিবরান বিশিবরিন হাত্তা লাউ দাখালু ফি জুহরা দাব্বিন লা দাখালতুম ফীহি। আল্লাহ নবী বলেন, আমার উম্মত পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। বিগত বাই বিগত, হাত বাই হাত। এক বিগত যেমন আরেক বিগতের সমান, এক হাত যেমন আরেক হাতের সমান, এমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি রীতিনীতি অনুসরণ করবে সমান সমান। এমনকি ইহুদি খ্রিস্টানরা ওরা যদি মুসাফের ঘরতে ঢুকে তো আমার উম্মতকে তাদের সাথে সাথে তাদের দেখা দেখি ওই মুসাফের ঘরতে ঢুকে। অনুসরণটা এমন ভাবে করা হবে। আজকে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা অনুসরণ করছি। আমার বক্তব্যের মূল বিষয়টা এটা। এতক্ষণ একটা ভূমিকা স্বরূপ একটা পয়েন্ট আপনাদের সামনে দাঁড় করালাম। ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি রীতিনীতি আমরা যে অনুসরণ করছি তার কয়েকটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, খেয়াল করে। ইহুদি খ্রিস্টানদেরকে এক শ্রেণীর মানুষ অনুসরণ করছে ধর্মের পরিচয় দিয়ে। এক শ্রেণীর মানুষ ধর্মের নাম দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করার চেষ্টা করছে। সেটা কারা? আজকে বর্তমান সময়ে মানুষ কবর পূজা করে, মানুষ মূর্তি পূজা করে, মানুষ ল্যাংটা বাবার পূজা করে, মানুষ কবরে গিয়ে সেজদা করে, মানুষ মাজারে দান সৎকার করে, মানুষ কবরকে ভর্তি করে। আপনি যদি হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করেন তাহলে দেখবেন এই সমস্ত রীতিনীতি বর্তমানে ইসলামের নাম দিয়ে, যেগুলো ইসলামের নামে বাংলাদেশে এখন আলেম ওলামারা লেবাস দিয়ে যেই কাজগুলো করছে, এই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা রীতিনীতি হলো হিন্দু ধর্ম। কবর পূজা, মাজার পূজা, দরগা পূজা, দরবার পূজা, তারপরে ল্যাংটা বাবার পূজা করা, ল্যাংটা বাবার সামনে গিয়ে নবনব করা, তারপরে কবরে টাকা দেওয়া, কবরকে ভর্তি করা, এই সবগুলো হিন্দু ধর্মের সংস্কৃতি। কিন্তু
আজকে বাংলাদেশের কতিপয় লেবাসদারি নামদারি দাড়ি টুপিওয়ালা কিছু আলেম সমাজ ওই হিন্দু ধর্মের রীতিনীতি সংস্কৃতিগুলো ইসলামের নাম দিয়ে আজকে বাংলাদেশে চালাচ্ছে। এগুলো এক শ্রেণী যারা অন্য ধর্মের সংস্কৃতি ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি নামধারী আলেম পরিচয় দিয়ে। আর আরেক শ্রেণী হলো ইসলামের নাম দিয়ে চালাচ্ছে না, কিন্তু ওরা মুসলিম। ওদের নাম শুনলে মনে হয় মুসলিম, ওদের বাহ্যিকতা দেখলে মনে হয় মুসলিম, ওদের টুকটাক কাজকর্ম অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে ওরা মুসলিম। আরেক শ্রেণীর মানুষ ইসলামের নাম না দিয়ে মুসলিম পরিচয় দিয়ে আজকে ওই অন্য ধর্মের সংস্কৃতি রীতিনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এর মধ্যে একটা হলো মূর্তি পূজা। কি পূজা বলে সবাই? কি পূজা? মূর্তি পূজা। মূর্তি পূজা মানে কি? মূর্তি পূজা মানে হলো মূর্তির প্রতি বিশ্বাস স্থাপন করে কোন কাজ করা, মূর্তির সামনে গিয়ে মূর্তিকে ভক্তি করা, শ্রদ্ধা করা, নমন করা, মূর্তিকে অঙ্কন করা, মূর্তি প্রতিষ্ঠা করা এবং মূর্তি পূজাকে সমর্থন করা সবগুলোই মূর্তি পূজার অন্তর্ভুক্ত। সবগুলো কিসের অন্তর্ভুক্ত? মূর্তি পূজার অন্তর্ভুক্ত। অত্যন্ত আফসোসের ব্যাপার, দুঃখজনক ব্যাপার হলো সত্য, আজকে বাংলাদেশের 90% মুসলিম, 80-85% মুসলিম। এই বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়ার পরও এই বাংলাদেশের কতিপয় নামদারি মুসলিম রয়েছে আমরা, যারা আমরা আজকে বলতেছি দেবী মূর্তি হলো ন্যায় বিচারের প্রতীক। আর আজকে যারা বলছে ওরা মুসলিম, ওরা কি? ওরা বলছে ওরা মুসলিম। যারাই বলছে মূর্তি হলো ন্যায় বিচারের প্রতীক, ওরা মুসলিম। ওদের কাজকর্ম দেখলে মনে হয় মুসলিম। ওদের অন্তর ইসলামের জন্য ভালোবাসা রয়েছে, ওদের অন্তর ইসলামের জন্য শ্রদ্ধা রয়েছে, ওদের বাহ্যিকতা দেখলে এরকম মনে হয়। কিন্তু যখনই বলবে ন্যায় বিচারের প্রতীক মূর্তি, তখন বোঝা যায় ইসলামের জন্য চুল পরিমাণ ভালোবাসা মনে তাদের নাই। সামান্যতম ভালোবাসা থাকলে কোন মুসলমানের জবান দিয়ে একথা বের হতে পারে? ন্যায় বিচারের প্রতীক যদি মূর্তি হয় তো আল্লাহ সরকার, ন্যায় বিচারের প্রতীক যদি দেবী গ্রিক মূর্তি হয় তো কোরআনের দরকার কি? রাসূলের আদর্শের দরকার কি? বলেন কি না? যে ব্যক্তি বলবে ন্যায় বিচারের প্রতীক দেবী মূর্তি, তার মুসলিম থাকার কোন সুযোগ নাই। যে ব্যক্তি বলবে ন্যায় বিচারের প্রতীক গ্রিক দেবী মূর্তি, নিঃসন্দেহে কথা বলতে পারি তার ইমান চলে গেছে। ঠিক না? ন্যায় বিচারের প্রতীক হবে ওরা। ন্যায় বিচারের প্রতীক কি? ন্যায় বিচারের প্রতীক হবে রাসূলের আদর্শ, প্রমাণ দেখাচ্ছে। ন্যায় বিচারের প্রতীক হবে কোরআন, ন্যায় বিচারের প্রতীক হবে রাসূলের আদর্শ। সূরা নাহলের 90 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অর্ডার করেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠা করো। তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। ওরা কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? আল্লাহ। সূরা মায়েদার ৮ নং আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, এরা গেল ন্যায় বিচার করো, ন্যায় প্রতিষ্ঠা করো। ও আকরাবুল তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী ন্যায় প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। সূরা নিসার ৫৮ নং আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন, শুনুন, ভালো করে কথা জ্ঞান করেন। ন্যায় বিচারের প্রতি গ্রিক দেবী মূর্তি এ কথা বিশ্বাস করলে
আপনার ঈমান থাকবে না। ন্যায় বিচারের প্রতীক আল্লাহ, ন্যায় বিচারের প্রতীক আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলেছে সূরা নিসার 58 আয়াতে আল্লাহর কোরআন বলেন, যখনই তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তোমরা ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার করার জন্য, ইনসাফ করার জন্য কোরআন আমাদেরকে অর্ডার করেছে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে। তখন লোকজন চিন্তা করলো এটা তো কুরাইশ বংশের জন্য একটা অস্বস্তিকর অবস্থা। তখন ওনারা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীর কাছে এই ব্যাপারে, তার ব্যাপারে সুপারিশ করা হবে শাস্তিকে কমানোর জন্য। এবার চিন্তা করলো আল্লাহর নবীকে এই কথা বলবে কি। অবশেষে সিদ্ধান্ত হলো যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আল্লাহর নবীর একজন প্রিয় পাত্র। সবাই সিদ্ধান্ত নিল আল্লাহর নবীর কাছে ওনাকে দিয়ে সুপারিশ করানো হবে। এবার উনি আল্লাহর নবীর কাছে বলার পরে আল্লাহর নবী বললেন, তুমি কি তার শাস্তি কমানোর ব্যাপারে আমাকে সুপারিশ করছো? এই কথা বলে আল্লাহর নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। আল্লাহর নবী বক্তব্য দিতে গিয়ে বললেন, শোনো, ইন্নামা আহলাকা আল্লাযীনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু, যারা তোমাদের পূর্ববর্তী লোকজন ধ্বংস হয়েছিল কেন? তোমাদের পূর্ববর্তী লোকজন ধ্বংস হয়ে গিয়েছিল কেন? শোনো, ইদা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, পূর্ববর্তী লোকজনের মধ্য থেকে যদি কোন সম্মানিত ব্যক্তি চুরি করত তখন তারা তাকে বিচার না করে তারা তাকে ছেড়ে দিত। সম্মানিত পরিবারের লোক হিসেবে, সম্মানিত ব্যক্তি হিসেবে চুরের বিচার না করে তারা তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা, আর যদি দুর্বল কোন লোক চুরি করত তাদের উপরে হদের বিধানকে কার্যকর করত। ধ্বংস হয়েছিল কেন? ব্যক্তিত্ব সম্পন্ন পরিবারের লোক, সম্ভ্রান্ত পরিবারের কোন লোক চুরি করলে ওরা বিচার করত না, ছেড়ে দিত। আর দুর্বল প্রকৃতির কোন লোক যদি চুরি করত তখন তারা তার বিচার করত, হক কায়েম করত। এজন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আজকে বর্তমান সময়ে এই পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি বর্তমান সময়ে চলছে কিনা বলেন? আমার দলের কেউ অপরাধ করলে 7 খুন মাফ। আজকে দোকানে যদি একটা চোর ধরা হয়, হতে পারে সে 100 টাকা চুরি করেছে। এই 100 টাকা চুরি করার কারণে তাকে যে মার দেওয়া হয়, তার উপরে যে অত্যাচার করা হয়, আর শিক্ষিত সমাজে বড় বড় চোর যারা কোটি কোটি টাকা সম্পদ আত্মসাৎ করছে চুরি করে, তাদের কোনো বিচারই হয়। 100 টাকা চুরি করেছে, দুর্বল থাকার কারণে সবাই টাকা পায়, পাগল দিয়ে টাকা পায়। আর বড় বড় চোর যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, চুরি করছে, তাদের কোনো বিচার হয় না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পূর্ববর্তী জামানা ইহুদি খ্রিস্টানরা এরকম করতো, যেটা আবার বর্তমান সময়ে বাংলাদেশে চলছে। দলি হলে 7 খুন মাফ, দলের হলে 7 খুন মাফ, আমার আত্মীয় স্বজন হলে 7 খুন মাফ। আর সাধারণ যদি আমার দলের এমপি কেউ হয়, আমার দলের বিপক্ষে যদি কেউ হয়, আমার মতের বিপক্ষে যদি কেউ হয়, দুর্বল প্রকৃতির লোক যদি কেউ হয়, তাহলে সে অপরাধী না হলেও তাকে অপরাধী বানিয়ে তারপরে তাকে শাস্তির আওতায় আনার চেষ্টা করে। ঠিক কিনা বলে? হতে পারে আমার দলের বিপক্ষে অপরাধ নাই, কিভাবে তাকে অপরাধী প্রমাণ করা যায়, বারবার চেষ্টা করে অপরাধী প্রমাণ করে তাকে শাস্তির আওতায় আনার চেষ্টা করা হয়। হচ্ছে কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। ওরা ধ্বংস হয়ে গিয়েছিল এই কারণে, এটা আবার বর্তমানে চলছে। আল্লাহ নবী বললেন, ওয়াইদুল্লাহ, আমি নবী আল্লাহর কসম করে বলছি,
লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি নবী আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদের মেয়ে যদি ফাতিমা চুরি করে আর যদি প্রমাণিত হয় মুহাম্মদের মেয়ে ফাতিমা চুরি করেছে, আমি আল্লাহর নবী বললাম আমি আমার মেয়ের হাত পর্যন্ত কেটে দেব। সুবহানাল্লাহ। ন্যায় বিচারের প্রতীক আপনি গ্রীকদের মূর্তিকে মানেন, ন্যায় বিচারের প্রতীক হলো রাসূলের আদর্শ, তার জ্বলন্ত প্রমাণ আপনার সামনে তুলে ধরে। আজকে দেখান পারলে প্রমাণ করে কে আওয়ামী লীগ কে বিএনপি, আপনি কোন দল করেন সেটা দেখার দরকার নয়। আপনার দলের কোন কর্মী যদি অপরাধ করে গোটা জাতির সামনে তাকে শাস্তি দিয়ে দেখান, দেরি করে না পারবে না। গোটা জাতির সামনে আপনি প্রমাণ করে দেখান ন্যায় প্রতিষ্ঠা করলাম, ইনসাফ প্রতিষ্ঠা করলাম। দলের মধ্যে অপরাধী অভাব নাই, আর আলেম ওলামা সাধারণ মানুষের মধ্য থেকে অপরাধী না, অপরাধী বানানোর জন্য কত প্রচেষ্টা, কোটি কোটি টাকা ব্যয় করা হয় অপরাধী প্রমাণ করার জন্য। ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদের নীতি, ইহুদি খ্রিস্টান ধ্বংস হয়ে গিয়েছিল এই কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়েও যদি ফাতিমা চুরি করে তার হাত আমি কেটে দেব। এর নাম হচ্ছে ন্যায় বিচার। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ন্যায় বিচারের প্রতি গ্রিক দেবী মূর্তি, এটা হিন্দুদের বিশ্বাস। কাদের বিশ্বাস? আপনি ইন্ডিয়াতে যান, ওদের যত আদালত আছে, হাইকোর্ট, জজ কোর্ট যত আছে, ওদের কোর্টের মধ্যে দেখবেন একটা গ্রিক দেবী মূর্তি থাকে। ওরা মনে করে, ওরা বিশ্বাস করে ন্যায় বিচারের প্রতি হলো ওই দেবী মূর্তি। এবার আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করে দেখেন, যারা হিন্দু ধর্মের অনুসারী, হিন্দু ধর্মের অনুসারী, আমরা ওনাদেরকে মুশরিক মনে করি। হিন্দু ধর্মের অনুসারী অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে কোরআন সুন্নাহ প্রমাণ করে ওরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? যারা হিন্দু ধর্মের অনুসারী, ওরা আদমের সন্তান কিনা বলেন? আদমের সন্তান কিনা? আদমের সন্তান। ওরা আল্লাহ সৃষ্টি কিনা বলেন? আল্লাহ সৃষ্টি। ওরা আমাদের মতো মানুষ কিনা বলেন? তাহলে ওরা হিন্দু, একই বাপের সন্তান, একই মায়ের সন্তান। ওরা হিন্দু, আমরা মুসলিম। ওরা জাহান্নামে যাবে, আমরা জান্নাতে যাব। এরকম পার্থক্যটা কেন বলে? গ্রিক মূর্তি ন্যায় বিচারের প্রতি, মূর্তির প্রতি বিশ্বাস করার কারণে একজন হিন্দু ধর্মের অনুসারীকে আমরা বলছি ওরা মুশরিক, ওরা জাহান্নামে যাবে। এবার ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পর যদি কোনো বক্তা, যদি কোনো আলেম, যদি কোনো দায়িত্বশীল, যদি রাষ্ট্রের কেউ, যদি সাধারণ মানুষ একথা কেউ মনে করে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরও, মুসলিম হওয়ার পরও যদি কেউ একথা বিশ্বাস করে ন্যায় বিচারের প্রতি মূর্তি, তাহলে হিন্দুর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য আছে? উভয়টাই এক। উভয়টাই কি? উভয়টাই কি? উভয়টাই কি? উভয়টাই কি? মূর্তি পূজা বর্তমান সময়ে বাংলাদেশের মাটিতে হিন্দু ধর্মের অনুসারী একেবারেই কম, নাই বললেই চলে, একেবারেই কম মুসলিমদের তুলনায়। ঠিক না বলেন? মুসলিমদের তুলনায় বাংলাদেশে হিন্দু ধর্মের অনুসারী একেবারেই কম। আমি বলি হিন্দু ধর্মের সংস্কৃতি এখন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আর হিন্দু ধর্মের কোন অনুসারী দরকার নাই, মুসলমানের দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন এটা প্রতিষ্ঠা মুসলমানরাই করবে। দায়িত্ব বাংলাদেশের মুসলিম কতিপয় নামদারি, লেবাসদারি মুসলমানরাই দায়িত্ব নিয়ে নিয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, মূর্তি পূজা বাংলাদেশে, মূর্তি পূজা এখন শুধু হিন্দু ধর্মের করে না, মুসলিমরাও করে, নামদারি কিছু মুসলিমরাও করে। ন্যায় বিচারের প্রতীক শুধুমাত্র আল্লাহর কোরআন, ন্যায় বিচারের প্রতীক রাসূলের আদর্শ। গ্রিক দেবী মূর্তি ন্যায় বিচারের প্রতীক হতে পারে?
কেউ যদি বিশ্বাস করে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরে কি আলেম ওলামা কি সাধারণ মানুষ কি নারী কি পুরুষ ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরে কালেমার প্রতি বিশ্বাস আনার পরে যদি কেউ বলে ন্যায় বিচারের প্রতীক হলো গ্রিক দেবী মূর্তি, তাহলে আল্লাহর কসম করে বলি তার মুসলমান থাকার কোন সুযোগ নেই। সুতরাং মূর্তি পূজা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফে আছে, আল্লাহর নবী বলেন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ আল-মুসাওবিরুনা। কিয়ামত দিবসে সবচাইতে কঠিন শাস্তি হবে ছবি মূর্তি অঙ্কনকারী। যারা ছবি মূর্তি অঙ্কন করেছে এঁকেছে, কিয়ামতের মাঠে সবচাইতে কঠিন শাস্তি হবে তাদের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটাও বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাদিসুন ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামাহ ইউকালু লাহু আহয়ু মা খালাকতু। নিশ্চয়ই যারা আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই যারা মূর্তি অঙ্কন করেছে, ছবি মূর্তি অঙ্কন করেছে, তাদের জন্য কিয়ামত দিবসে রয়েছে কঠিন শাস্তি। আর তাদেরকে বলা হবে যে এই মূর্তি তুমি অঙ্কন করেছো, এবার তাকে প্রাণ দাও, জীবন দাও। কেন অঙ্কন করলা, কেন আঁকলা? সুতরাং মূর্তি পূজা, মূর্তিকে নমস্কার করা, মূর্তিকে শ্রদ্ধা করা, মূর্তিকে সম্মান করা, মূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করা, মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক করা, এই সমস্ত কিছু মুশরিকদের কাজ। কাদের কাজ? কোন মুসলিম এই মূর্তিকে কেন্দ্র করে কিছুই করতে পারে? ভালো করে মনে রাখেন, মুসলিমদের নীতি মূর্তি পূজা করা নয়, মুসলিমদের নীতি মূর্তিকে নমস্কার করা নয়, মুসলিমদের নীতি ন্যায় বিচারের প্রতীক মূর্তি এটা নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূল মূর্তির বিপক্ষে অবস্থান করেছেন। আল্লাহ নবী যখন মক্কা বিজয় করেছেন, যখন কাবা ঘরে ঢুকলেন, কয়টা মূর্তি পাইলেন? 360টা মূর্তি পেয়েছেন। ছোটখাটো মূর্তি নয়, মূর্তিদের লিডার শব্দ, বড় বড় মূর্তি, মূর্তিদের লিডার। আল্লাহ নবী কি কাবা ঘরে ঢুকে 360টা মূর্তিকে সম্মান করেছেন নাকি বেকুফি মার করে দিয়েছেন? সূরা ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখানে বাতিল বলতে আল্লাহ মূর্তিকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? মূর্তি পূজাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাতিল বলেছেন। হে নবী, আপনি বলবেন সত্যের আগমন ঘটেছে আর মিথ্যা নির্মূল হয়েছে। মূলত মিথ্যা নির্মূল হওয়ার জন্যই মিথ্যা মূলত প্রতিষ্ঠা হয়েছে। তাহলে মূর্তি পূজা কি? মিথ্যা। মূর্তি পূজা কি? এটা আজ হোক কাল হোক, পৃথিবীর বুক থেকে একদিন না একদিন অবশ্যই মূর্তি পূজা নির্মূল হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, যেটা সহিহ বুখারীতে আসছে, মুসলিম শরীফে আসছে, তিরমিজিতে আছে, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা বা'সানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি বি মাহরিল মাআজিবি ওয়াল মাযামির ওয়াল আওসাদ ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহ নবী বললেন যে আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি যাতে করে সমস্ত বাদ্যযন্ত্র ক্রুশ মূর্তিকে ফেলে চুরমার করে যাতে আমি খান খান করে দেই, এজন্য আল্লাহ নবীকে কে অর্ডার করেছেন? তাহলে মূর্তি ভাঙার নির্দেশ আল্লাহর নবীকে কে দিয়েছেন? তো যেই শরীরে মূর্তি ভাঙার নীতি, ওই শরীর দিয়ে আপনি মূর্তির প্রতিষ্ঠা করার চিন্তা আপনি কিভাবে করতে পারেন? সুতরাং মূর্তি পূজা, মূর্তিকে মুসলমান কখনোই সমর্থন করতে পারে। এরপরে হোলি উৎসব। কি উৎসব বলেন? হোলি উৎসব। বিগত কয়েকদিন আগে বাংলাদেশে উদযাপিত হয়েছে হোলি উৎসব। ইসলাম ধর্মের কোথাও হোলি উৎসব নামে কোন সংস্কৃতি ইসলাম ধর্মের ভিতরে নেই। এই হোলি উৎসব এটা হিন্দু ধর্মের সংস্কৃতি, এটা ওদের ধর্মীয় ব্যাপার।
কিন্তু বাংলাদেশের জমিনে আমরা স্পষ্টভাবে আমাদের চোখে যেটা ধরা পড়েছে, এই বাংলাদেশে হোলি উৎসবকে আজকে হিন্দু ধর্মের অনুসারীদের সাথে তাল মিলিয়ে কিছু নামদারি মুসলমান রয়েছে, ওরা বাংলাদেশে হোলি উৎসবকে উদযাপন করেছে। কিছু নামদারি মুসলিম বাংলাদেশে রয়েছে। হোলি উৎসব মানে হলো ওই দিন রং আকারে কিছু রং, ওই দিন ওই রং মাখামাখি, ছেলে মেয়েকে রং দিবে, মেয়ে ছেলেকে রং দিবে, লাশ লজ্জা শরম বলতে সেদিন কিছুই থাকবে না, নারী পুরুষ সব একাকার হয়ে যাবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, হিন্দু ধর্মের অনুসারী একেবারেই কম, আর হিন্দু ধর্মের অনুসারীদের কতিপয় ছেলেদের সাহস কিভাবে হলো এ বাংলাদেশে মুসলিম নারীদের গায়ে হাত দিয়ে জোর জবরদস্তি বলুন এই হোলি উৎসবকে পালন করা হয়েছে। কতিপয় মুসলিম নারীর গায়ে হাত দিয়ে জোর জবরদস্তি বলুন ওই হিন্দু ধর্মের কতিপয় ছেলেরা মুসলিম নারীদের গায়ে হাত দিয়েছে, প্রকাশ্য দিবালোকে কেউ কিছুই বলে। মুসলিম নারীদের গায়ে হাত দিয়ে হোলি উৎসব উদযাপিত হয়েছে, বাংলাদেশের প্রশাসন কিছুই বলে না। যদি উল্টোটা হতো, কোন মুসলিম যদি একজন হিন্দু নারীর গায়ে হাত দিত, ওই মুসলিম যুবক সহকারে ওই যুবকের 14 গোষ্ঠী পর্যন্ত আজকে ফেলে দিতে না। কে বলছে আপনি মুসলিম নারীদের উপরে, মুসলিম নারীদেরকে অপমান করা হয়, এত সাহস তাদেরকে দিল কে? কেউ কিছুই বলে, কেউ কিছুই বলে না। সূরা নূরের 19 আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা তুহিব্বুনা আন তাশীহাল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীহাল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা এটা ভালোবাসে যে ইমানদারদের মধ্যে ফাহিশা বেহায়াপনা প্রকাশিত হোক, এটা যারা পছন্দ করে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছি। মুসলিম নারীদের মধ্যে ফাহিশা বেহায়াপনা প্রকাশিত হোক, এটা যারা পছন্দ করে, এটা যারা ভালোবাসে, তাদের জন্য কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সুতরাং হোলি উৎসব নামে কোন উৎসব মুসলমান পালন করতে পারে। এরপরে হলো পহেলা বৈশাখ। কি নাম? পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ নামক যে অপসংস্কৃতি, এটা ইসলাম ধর্মের নয়, এটা হিন্দু ধর্মের। পহেলা বৈশাখ নামক অপসংস্কৃতি, এটা ইসলাম ধর্মের না, এটা বাঙালিদের ঐতিহ্য, এটা হিন্দুদের সংস্কৃতি। একটু বোঝার চেষ্টা করতে হবে, এখানে আমার কিছু কথা বুঝতে হবে। পহেলা বৈশাখ এটা বাঙালিদের ঐতিহ্য আর হিন্দু ধর্মের সংস্কৃতি। আমরা কি জাতি? দেখি সবাই পারেন কিনা। আমরা কি জাতি? কি জাতি? আমরা বাঙালি জাতি না, আমরা মুসলিম জাতি। আজকে কথা পরিষ্কার করতে হবে। পহেলা বৈশাখ বাঙালিদের ঐতিহ্য, কিন্তু আমরা কিন্তু বাঙালি জাতি না। আমরা কি জাতি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা কি জাতি? মুসলিম জাতি। হ্যাঁ, আমরা মুসলিম জাতি। আমরা অবস্থান ভাষাগতভাবে আমরা বাঙালি। ভাষাগতভাবে আমরা কি? বাঙালি। যেহেতু আমাদের ভাষা কি? বাংলা। আমরা ভাষাগতভাবে আমরা বাঙালি, আর ভৌগোলিক অবস্থানগতভাবে আমরা বাংলাদেশী। যেহেতু আমরা বাংলাদেশে অবস্থান করি, সেহেতু আমরা কি? বাংলাদেশী। আর জাতিগতভাবে আমরা হলাম
মুসলিম জাতি। বাংলাদেশে হিন্দু ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক, ইহুদি ধর্মের লোক, মুসলিম ধর্মের লোক, যারা হিন্দু ওরা হিন্দু, যারা ইহুদি ওরা ইহুদি, যারা খ্রিস্টান ওরা খ্রিস্টান, আর যারা মুসলিম ওরা মুসলিম। জাতিগতভাবে সে হিন্দু, জাতিগতভাবে সে খ্রিস্টান, জাতিগতভাবে সে ইহুদি, জাতিগতভাবে আমরা কি মুসলিম। আর ভাষাগতভাবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতিগতভাবে আমরা বাংলাদেশের সবাই, ভাষাগতভাবে আমরা সবাই কি বাঙালি। আর অবস্থানগতভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবাই হলাম আমরা বাংলাদেশী। ভাষাগতভাবে সকল ধর্মের লোক আমরা হলাম বাঙালি, আমরা সবাই হলাম বাঙালি। আর ভৌগোলিক অবস্থানগতভাবে আমরা ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। আর জাতিগতভাবে শুধু আমরা হলাম মুসলিম জাতি। ওরা হিন্দু জাতি, ওরা খ্রিস্টান জাতি, ওরা বৌদ্ধ জাতি। জাতিগতভাবে আমরা মুসলিম। তাহলে জাতিগতভাবে যদি আমরা মুসলিম হই, তাহলে পহেলা বৈশাখ উদযাপন করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয় নেই। আপনি যদি মনে করেন যে আপনি বাঙালি জাতি, ভুল। একটা লোক আমেরিকা অবস্থান করে, এবার এই লোকটা মুসলিম, তাহলে আমরা তাকে বলবো আমেরিকান মুসলিম। মানে সে আমেরিকা অবস্থান করে, সে আমেরিকার অধিবাসী, করে লোকটা কি মুসলিম, সে মুসলিম জাতি। একটা লোক আমেরিকা অবস্থান করে, লোকটা হিন্দু, হিন্দু হওয়ার পরও সে আমেরিকায় থাকার কারণে সে আমেরিকান, তবে জাতিগতভাবে লোকটা কি হিন্দু। তাহলে যারা মুসলিম ওরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, জাতিগত হিসাবে ওরা মুসলিম, তবে ভৌগোলিক অবস্থানগত ভাবে কেউ আমেরিকান, কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান, কেউ জাপানি। আর ভাষাগত ভাবে কেউ বাঙালি, কেউ ইংরেজি, তারপরে কেউ আপনার জাপানি, কেউ চাইনিজ। ভাষাগত ভাবে এক একটা ধর্মের অনুসারী এক একটা অবস্থান, কিন্তু জাতিগত ভাবে পৃথিবীর সমস্ত জায়গায় যেখানেই মুসলিম ধর্মের অনুসারী রয়েছে, আমরা সবাই জাতিগত ভাবে কি মুসলিম। সুতরাং পহেলা বৈশাখ পালন করা এটা মুসলমানদের জন্য হালাল না হারাম? মুসলিমদের জন্য পহেলা বৈশাখ উদযাপন করা, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যা হয়, পান্তাবাদ বলেন, আর ইলিশ মাছ বলেন, আর রমজান বদলুন বলেন, আর আপনার হলুদ শাড়ি পরে, লাল গামছা পরে যা হয়, সব কিছু পালন করা মুসলমানদের জন্য কি? আমি তো বলি পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমজান বদলুনে যতগুলো নারী পুরুষ একসাথে উপস্থিত হয়, পহেলা বৈশাখের দিন যদি কোন নারী রাস্তায় বের না হয়, রমজান বদলুনে মানুষ যাওয়া তো দূরের কথা, কোনো কুকুরও যাবে না। যদি নারীগুলো সেই দিন রাস্তায় বের না। সুতরাং মুসলিম মা বোন যারা রয়েছেন, এই পহেলা বৈশাখ আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, যে কোনো দল করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, পহেলা বৈশাখ এটা বাঙালি জাতির ঐতিহ্য। তবে আমরা বাঙালি জাতি না, আমরা মুসলিম জাতি। ভাষাগতভাবে আমরা বাঙালি, অবস্থানগতভাবে আমরা বাংলাদেশি। আর মুসলিম জাতি হিসেবে পয়লা বৈশাখ উদযাপন করা, পালন করা আমাদের জন্য হারাম। আমাদের জন্য কি? এরপর হলো পহেলা এপ্রিল। পহেলা এপ্রিল যেটা চলে গেছে, পহেলা এপ্রিল এটা মুসলিমদের সংস্কৃতি নয়, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। এটা মুসলিমদের পালন করা। আসলে যারা মুসলিম, এই পহেলা এপ্রিল মানে কি এই ইতিহাসটা কেউ জানে না। স্পেন শাসন করেছিল প্রায় 800 বছর মুসলমান, প্রায় 800 বছর স্পেন মুসলমানদের দখলে ছিল। এক পর্যায়ে মুসলিমরা কিছু নারীদের পিছনে ছোটার কারণে, কিছু মদের পিছনে ছোটার কারণে মুসলিমদের অধঃপতন ধীরে ধীরে চলে আসলো। আজকেও বাংলাদেশের মুসলিমদের অধঃপতন ঘটানোর অন্যতম দুইটা কারণ হলো নারী এবং নেশা। রাজনৈতিক দলগুলো আজকে যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছেন নারী দিয়ে আর নেশা দিয়ে। নারী দিয়ে আর কি দিয়ে?
নেশা দিয়ে। এখন মদ, ইয়াবা, বেরোজ, গাঁজা, হেরোইন এখন গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? তখন মুসলিমদের অধঃপতন শুরু হলো। এক পর্যায়ে সেখানে খ্রিস্টান যারা রয়েছে, ইহুদি, ওরা মুসলমানদের এভাবে দিন দিন যখন অধঃপতন ঘটতে থাকতো, এক পর্যায়ে তারা মুসলমানদের ক্ষমতাকে ধর্ম করে ইহুদি খ্রিস্টানরা স্পেনের ক্ষমতা নিল। ক্ষমতায় যাওয়ার পরে ওরা মুসলিমদেরকে একত্রিত করে বলল, অমুক জায়গায় মসজিদ রয়েছে, যারা মসজিদে গিয়ে আশ্রয় নিবে তারা নিরাপদ, আর অমুক সাগরে জাহাজ রয়েছে, ওই জাহাজে গিয়ে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ, তবে এখানে যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে আগুনে পুড়ে দেওয়া হবে। এবার কিছু মুসলিমকে আশ্রয় নিল মসজিদের ভিতরে, কিছু মুসলিমকে আশ্রয় নিল জাহাজে। মসজিদে আশ্রয় নেওয়ার পরে তারা বাহির দিয়ে মসজিদে লক করে তারা মেরে মসজিদে আগুন লাগিয়ে দিল। ওই মসজিদের ভিতরে যত মুসলিম নরনারী ছিল সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল। আর জাহাজের মধ্যে উঠার পরে ওই জাহাজে আগুন লাগিয়ে দিল। জাহাজের মধ্যে যত মুসলিম নরনারী ছিল আগুনে পুড়ে সাফ হয়ে গেল। ওই দিন থেকে ওইটার নাম দিয়েছে 1 এপ্রিল, মানে ফুল দিবস, মানে বোকা দিবস। ফুল মানে ফুল মানে বোকা। ওরা মুসলিমদেরকে বোকা বানিয়ে ওই দিন ধ্বংস করেছিল, এই জন্য এটার নাম 1 এপ্রিল নয়, এটার নাম হলো বোকা দিবস। মুসলমানদেরকে যেদিন স্পেনে ধ্বংস করা হয়েছে, আর মুসলমানরা ওই দিনটাকে উদযাপন করেছিল। কি করে মুসলমানরা এই দিবসটাকে উদযাপন করে? কি করে? এরপরে কিছুদিন পরে চলবে শোভাযাত্রা, মঙ্গল শোভা যাত্রা। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক এগুলো করার জন্য বাধ্য, করা লাগবে, এরকম ভাবেই সিদ্ধান্ত আমরা শুনতে পাচ্ছি। আমরা না করুন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন যাতে না হয় বলেন আমিন। মঙ্গল শোভাযাত্রা, এটার সাথে কোন মুসলমানের সম্পর্ক নাই, না রক্তের সম্পর্ক, না নীতিগত সম্পর্ক। মঙ্গল শোভাযাত্রা এটা হিন্দু ধর্মের সংস্কৃতি, এটা হিন্দুদের একটা ধর্মীয় ব্যাপার। কিন্তু কোন মুসলিম ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এটা পালন করতে পারবে না। মঙ্গল শোভাযাত্রা নামে কোন শোভাযাত্রা স্থানে, কারণ আমরা বিশ্বাস করি মঙ্গল এবং অমঙ্গল সব কিছু কার উপর, সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে। মঙ্গল ওরা মনে করে, হিন্দু ধর্মের অনুসারী যারা, ওরা মনে করে এটা মঙ্গল শোভাযাত্রা, এই যাত্রা আমাদের মঙ্গল বয়ে আনবে। আল্লাহ বলেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? সমস্ত কল্যাণ অকল্যাণ কার হাতে? সমস্ত মঙ্গল অমঙ্গল কার হাতে? এরা যাত্রার সাথে সম্পৃক্ত নয়। সূরা আন-নামের 17 আয়াত আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইয়ামসাসকাল্লাহু বিখায়রিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি তোমার কোনো অমঙ্গল করতে চান, তাহলে এই অমঙ্গল থেকে তোমাকে কেউ সেভ করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কোনো মঙ্গল করতে চান, তাহলে মনে রাখবা ওই মঙ্গল থেকে তোমাকে কেউ বাধা দিতে পারবে না, কারণ সমস্ত কিছুর উপরে এককভাবে কে ক্ষমতাশীল? বলে কে? আল্লাহ। সুতরাং মঙ্গল অমঙ্গল সব কিছু আল্লাহর উপর নির্ভরশীল। মঙ্গল শোভাযাত্রা নামে কোন যাত্রা ইসলামে নাই। কোন মুসলমান এটা করতে পারে? রাষ্ট্রের কাছে আমাদের জোরাল দাবি, রাষ্ট্র পরিচালনা করছেন ভালো কথা, যে রাষ্ট্র পরিচালনা করছেন উনি মুসলিমা নারী, যিনি বিরোধী দলের নেত্রী উনি মুসলিমা নারী, স্পিকার বলেন, রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রের অসংখ্য দায়িত্বশীল
যারা দাবি করছেন যে আপনারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মনে প্রায় বিশ্বাস করি আপনারা ইসলাম ধর্মের অনুসারী, অনুরোধ করে বলি হিন্দু ধর্মের কোন সংস্কৃতি মুসলমানদের উপরে বাধ্যতামূলক করে দিবেন না, আপনাদেরকে আবেদন করবেন। হিন্দুদের অনুরোধ করলাম, মুসলিম হিসেবে হিন্দু ধর্মের কোন রীতিনীতি সংস্কৃতি মুসলমানরা যাতে পালন করে এ ব্যাপারে মুসলমানদেরকে বাধ্য করবেন না। যদি বাধ্য করেন তাহলে দেখবেন এই মুসলমানরাই একসময় আপনাদেরকে দূরে ফেলে দিবে, ঠিক না বলেন? আর ভালোবাসবে না, যথেষ্ট ভালোবেসেছে মুসলমানরা আপনাদেরকে, আর ভালোবাসবে। যদি এরকম করেন, ক্ষমতার অপব্যবহার করেন, মুসলমানদের বিপক্ষে অবস্থান করেন, তাহলে মুসলমানরা আর ভালোবাসবে, ঘৃণা করবে। কি করবে? ঘৃণার চোখে দেখবে আপনাদেরকে। মঙ্গল শোভাযাত্রা, এ নামের কোন যাত্রা ইসলামে নেই। সুতরাং এই যে আজকে অপসংস্কৃতি, বিশেষ করে হিন্দু ধর্মের সংস্কৃতি রীতিনীতি, আজকে বাংলাদেশের কতিপয় নামদারি লেবাসদারি মুসলিম যারা ওরা এটাকে পালন করছে, একটা হাদিস পরে পড়ে গেল। আবু দাউদ শরীফের কিতাবুল লিবাসে এসেছে, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সংস্কৃতি অনুসরণ করবে। মুসলিম হিসেবে আমরা একটা জাতি, হিন্দু হিসেবে ওরা একটা জাতি, খ্রিস্টান হিসেবে ওরা একটা জাতি, ইহুদি হিসেবে ওরা একটা জাতি, বৌদ্ধ ধর্ম হিসেবে ওরা একটা জাতি। আল্লাহ নবী বললেন যে 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 জাতির সংস্কৃতি অনুসরণ করবে, রীতিনীতি নিয়ম নীতি অনুসরণ করবে, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, আমি যদিও বলি যে আমি মুসলিম, আল্লাহর নবীর বক্তব্য হলো আমি কেন অন্য ধর্মের রীতিনীতি সংস্কৃতি পালন করলাম, এজন্য আমি ওই ধর্মের অন্তর্ভুক্ত, আমি মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত আমি নই। যদিও আমি দাবি করছি আমি ইসলাম ধর্মের অনুসারী, যদিও আমি দাবি করছি আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আল্লাহ নবী বলেন যে না, তুমি নামে মুসলিম, লেবাসে তুমি মুসলিম, তুমি মুখে মুখে ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু তুমি কেন অন্য জাতির সংস্কৃতি মানো, কেন পালন করো, কেন সমর্থন করো, কেন প্রতিষ্ঠা করার চেষ্টা করো, এজন্য তুমি তাদের অন্তর্ভুক্ত, তুমি আর মুসলিম নও। সুতরাং আজ থেকে আমরা অন্য কোন ধর্মের সংস্কৃতি রীতিনীতিকে সমর্থন করব না, আমরা পালন করব না। সেটি আমাদের উপজেলা চেয়ারম্যান, খুব ভালো মানুষ, দলগত ভাবে মনে হয় ওই বিএনপি করে সম্ভবত, ওনার একটা প্রোগ্রামে আমি উপস্থিত, উনিও উপস্থিত, আমি বক্তা, উনি প্রধান অতিথি। তা আমি ওনার সম্পর্কে এতটা জানতাম না। উনি বক্তব্য দিতে গিয়ে, যারা শিক্ষায় শিক্ষিত মানুষ, উনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে এতদিন জানতাম যে জান্নাতে যেতে হলে ঈমান লাগবে, আমল লাগবে, এটা জানতাম, কিন্তু এখন আধুনিক যুগে এসে যে বিষয়টা গোটা ওয়ার্ল্ড ব্যাপী আজকে একটা আলোচনার ঝড় তুলেছে, যে বিষয়টা গোটা পৃথিবীতে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, উনি বললেন যে আমার মনে হয় আমি নতুন করে শিখলাম, সেটা হলো ঈমান হলেই জান্নাতে যাওয়া যাবে না, ওই ঈমানটা হতে হবে শিরক মুক্ত। উনি বলতেছেন আমি না, শুধু ঈমান হলেই জান্নাতে যাওয়া যাবে না, উনি বলতেছেন ওই ঈমানটা শিরক থেকে মুক্ত হওয়া লাগবে। এরপর উনি বলতেছেন ঈমান আনয়ন করার পরে আমল করা লাগবে। এতদিন শুনেছি, কিন্তু এখন দেখলাম, এখন যতটুকু জানতে পারলাম, ওই আমলটা হতে হবে বেদাত মুক্ত। উনি বলতেছেন উপজেলা চেয়ারম্যান, আমি বলছি, উনি বললেন যে শিরক মুক্ত ঈমান লাগবে, বেদাত মুক্ত আমল লাগবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। উনি এভাবে বক্তব্য দেওয়ার পরে আমি ওনাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের, আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন বলেন আমিন, সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ওনার একটা বই ইসলামী আকীদা,
আমি বইটা ওনাকে উপহার দিলাম, হাতিয়ে দিলাম, বললাম যে আপনি বইটা পড়বেন। এরপর একটা প্রোগ্রামে আমি সামনে বসা, উনি প্রোগ্রামের সভাপতি, উনি প্রোগ্রামে বসে বলতেছেন যে দেখেন উপজেলা চেয়ারম্যান হয়েছি কিন্তু সমস্যাও আছে। উনি বললেন যে এই যে আমরা এই সমস্ত দিবসগুলো পালন করি, শহীদ মিনারের সামনে গিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি, উনি বললেন যে এরকম অনেক প্রোগ্রামে আমাদের যেতে হয়, যদিও অন্তর্গত ভাবে এই সমস্ত প্রোগ্রামগুলোকে, অপসংস্কৃতিকে আমি পছন্দ করি না, উনি বলছেন। তো উনি বললেন যে যখন এই সমস্ত কিছু প্রোগ্রামে যাই, যাওয়ার আগে আল্লাহকে বলি যে আল্লাহ, আমি ব্যক্তি হিসেবে এই অপসংস্কৃতিগুলো আমি পালন করতে যাচ্ছি না, আমি ব্যক্তি হিসেবে এই অপসংস্কৃতিগুলো আমি ঘৃণা করি, তবে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে এই কাজ অপসংস্কৃতি পালন করতে যাচ্ছি, আমি ব্যক্তি যাচ্ছি না, উপজেলা চেয়ারম্যান যাচ্ছি। যে আমি ব্যক্তি সেখানে যাচ্ছি না, উপজেলা চেয়ারম্যান যাচ্ছে, উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাকে অপসংস্কৃতিগুলোর কাছে আসতে হচ্ছে, তবে ব্যক্তি হিসেবে আমি কাজটাকে ঘৃণা করি। আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণভাবে বিষয়গুলো মানার তৌফিক দান করে বলেন আমিন। আমার কাছে খুব ভালো লাগতো, আসলে বাংলাদেশের কিছু মানুষ আছে যারা একটা অপরাধকে মন থেকে ঘৃণা করে, কিন্তু ওই অপরাধগুলোর সাথে থাকতে হয় বাধ্য হয়ে, ঠিক না বলেন? অনেক ছোটখাটো ভুল ত্রুটি আছে যেগুলো মনে প্রাণে সমর্থন করে না, কিন্তু বাধ্য হয়ে করতে হয়। সুতরাং মনে প্রাণে ঘৃণা করে এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নং আয়াতে ঘোষণা করে দিলেন, হে ইমানদারগণ, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় তোমরা আল্লাহকে করো, তবে খবরদার সাবধান করে দিলাম, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি তোমাদের জন্য জীবন বিধান হিসেবে, দিন হিসেবে ইসলামকে চয়েস করলাম, নির্দিষ্ট করে দিলাম, খবরদার ইমানদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। এই যে আল্লাহ আমাদেরকে বললেন মুসলিম না হয়ে, যাতে করে আমরা মৃত্যুবরণ না করি, এই মুসলিমটা কোন মুসলিম? লেবাসদারি মুসলিমের কথা আল্লাহ এখানে বলেননি, নামদারি মুসলিমের কথা আল্লাহ বলেননি, মুখে মুখে আপনি খুব মুসলিমের কথা আল্লাহ বলেননি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমাদেরকে বলেছেন সেটা হলো আমাদেরকে চেতনাগত মুসলিম হতে হবে। কি গত বলে সবাই? কি গত? চেতনাগত মুসলিম হওয়া লাগবে, আদর্শগত মুসলিম আমাদেরকে হওয়া লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা চেতনাগত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আদর্শগত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে দেখেন, আমার লেবাস অনেক সুন্দর, আমার লেবাস বলতেছে আমি মুসলিম, আমার মুখের কথাগুলো অনেক সুন্দর, আমার মুখের কথা বলতেছে আমি মুসলিম, কিন্তু আমার অন্তরটা বলে দিচ্ছে আমি মুসলিম না। আমার লেবাস ইসলামের জন্য, আমার লেবাস মুসলিমদের জন্য, আমার মুখ ইসলামের জন্য, আমার মুখ মুসলিমদের জন্য, কিন্তু আমার অন্তরটা হলো হিন্দুদের জন্য। হ্যাঁ, আমার অন্তরটা ইহুদিদের জন্য, আমার অন্তরটা খ্রিস্টানদের জন্য, আমার অন্তরটা অন্য ধর্মের জন্য, কিন্তু আমার লেবাস আর মুখটা হলো শুধুমাত্র ইসলামের জন্য। লাভ আছে?
বলে লাভ আছে? কোনো লাভ নাই। আমি বলি ডিম, একটা হাঁসের ডিম খুব মূল্যবান দাম। হাঁসের ডিম বাহির দিয়ে যতই সুন্দর হোক না কেন, ভিতরটা যদি পচা হয় তো পুরো ডিমটাই কি পচা। ডিমের বাহির দিয়ে যতই সুন্দর হোক না কেন, যদি ভিতরটা নষ্ট হয় তো পুরো ডিমটাই পচা বা ডিম। আমার আপনার লেবাস যতই সুন্দর হোক না কেন, আমার বাহ্যিকতা, আমার লেবাস যতই আমি বলি না কেন ইসলামের জন্য, আর অন্তরটা যদি হয় অন্য ধর্ম লোকের জন্য, তো আমি পুরাটাই অন্য ধর্ম লোকের জন্য। ঠিক না বলে? অন্তর হতে হবে ইসলামের জন্য, অন্তর হতে হবে মুসলিমদের জন্য, বাহ্যিকতা লেবাস মুখ সহকারে সব হতে হবে তাদের জন্য, ইসলামের জন্য, মুসলিমদের জন্য। সুতরাং আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি অপসংস্কৃতিকে বর্জন করে অন্য ধর্মের কালচার, সংস্কৃতি, সভ্যতা, রীতি নীতি এগুলোকে বয়কট করে, বর্জন করে ইসলামিক সংস্কৃতি, ইসলামিক রীতিনীতি, ইসলামিক শিক্ষানীতি, ইসলামিক রাজনীতি, ইসলামিক অর্থনীতি, ইসলামিক সমাজনীতি, ইসলামিক ব্যক্তিনীতি, ইসলামিক পরিবার নীতি, ইসলামিক রাষ্ট্রনীতি, ইসলামিক বিচার নীতি, ইসলামিক ইবাদত নীতি, ইসলামিক তরিকা, ইসলামিক সংস্কৃতি। আসেন আমরা সবাই মিলে ইসলামটা গ্রহণ করার চেষ্টা করি, আর বাকি সবগুলোকে আমরা বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বুঝে আমাদের বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি, সেটা হলো আপনারা যারা ইন্টারনেট ইউজ করেন, বিশেষ করে যারা সচেতন পারসন, হোক সেটা নারী হোক সেটা পুরুষ, বক্তব্যটা নেমে যাবে ওয়ার্ল্ড ব্যাপী, মানুষ এটা শুনতে পাবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে দ্বীনের খেদমত কি আলেম ওলামা কি সাধারণ মানুষ কম বেশি সবার দ্বারাই দ্বীনের খেদমত করছে আলহামদুলিল্লাহ। সবাই সবার জায়গায় থেকে যার যতটুকু সামর্থ্য রয়েছে সে ততটুকু দ্বীনের খেদমত করছে, করে যাচ্ছে, সামনেও করবে ইনশাআল্লাহ। আল হাদিস ALHADIS আল হাদিস নামে একটা হাদিসের সফটওয়্যার রয়েছে। আগে ছিল বাংলাহাদিস.com, এখন হলো আল হাদিস.com নামে একটা সফটওয়্যার। আমাকে কিছু যুবক ফোন করে বলতো, ওরা ফোন দেওয়ার পূর্বেই আমি এই সফটওয়্যারটা পেয়েছি, আমার ছোট ভাই আমাকে দিয়েছি, এখন আমার মোবাইলে আছে, আমি এই সফটওয়্যারটা ইউজ করি। হাদিসের সহিহ গ্রন্থগুলোকে ওনারা ওইখানে সেটআপ দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। দীর্ঘ 4 বছর পর্যন্ত পরিশ্রম করে ওনারা এই দ্বীনের ছোট্ট একটা খেদমত করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট বললাম কারণ আরো অনেক বড় বড় খেদমত ওনারা করেছেন, আমার তুলনায় এটা ছোট না, আমার কাছে এটা অনেক বড়। এখানে আপনার এই সফটওয়্যারে কি প্রয়োজন? যেমন ধরেন আপনি একটা হাদিসের বাংলা অনুবাদ, বাংলা শব্দটা লিখে ক্লিক করলে এটা কোন গ্রন্থের কোথায় আছে রাবীর নাম সহকারে, হাদিসের কিতাবের নাম সহকারে, অধ্যায় সহকারে, নাম্বার সহকারে চলে আসে এই সফটওয়্যার। আরবি লিখলো, বাংলা লিখলো, আপনার যা প্রয়োজন যে কোনো গ্রন্থে গিয়ে মুসলিম শরীফের একটা হাদিস, এত বড় কিতাব কখন বের করবেন? ঢুকে বাংলা অথবা আরবি লিখে ক্লিক করে মুসলিম শরীফের কোথায়, কোন অধ্যায়, কোন পরিচ্ছেদে হাদিসটা আছে নাম্বার সহকারে আপনার সামনে চলে আসবে। সহজ না? একেবারেই সহজ। আমি আজকে তো পড়ালেখা করেছি এখন থেকে। তাহলে এই যে একটা সেবা গোটা ওয়ার্ল্ড ব্যাপী এই কয়েকটা যুবক ভাই দিয়েছেন, এটা কি ভালো কাজ করেন? আপনাদের কাছে টাকা পয়সা চেয়েছেন? আমরা তো ওয়াজ করলে আমাদেরকে টাকা পয়সা দিয়ে দেন, কিন্তু এই যে একটা সেবা পুরা পৃথিবীতে মানুষ পাবে, ওরা মরে গেল ওই সেবাটা ওরা পাবে। তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে। আমাদের মন থেকে
তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের এই কাজটাকে কবুল করেন, বলেন আমিন। ওনাদের পক্ষ থেকে আবেদন, আমার পক্ষ থেকে আবেদন, এটা আপনারা এই বক্তব্য যারা শুনবেন আল হাদিস লিখে এটা ডাউনলোড করে এটাকে সারা পৃথিবীতে যুবকদের মধ্যে যারা অনলাইন কেন্দ্রিক, ফেসবুক কেন্দ্রিক, ইন্টারনেট কেন্দ্রিক যারা কাজ করেন, যারা এটা বুঝেন, এটা সবার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা অনেক বড় একটা সেবা, অনেক বড় একটা সেবা। সবার প্রতি আমি অনুরোধ রাখছি, যারাই বক্তব্য শুনবেন এটাকে ডাউনলোড করে আপনারা এটা প্রচার প্রসারণা করেন। ইনশাআল্লাহ এটার মাধ্যমে জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। সর্বোপরি ওদের জন্য দোয়া করে ওরা যাতে আরো বেশি বেশি করে এরকম ইসলামের খ্যাতমত করতে পারে, আমাদের খ্যাতমত করতে পারে, আল্লাহ যেন তাদের বেশি তৌফিক দেন, বলেন আমিন। যারাই দিনের খ্যাতমত করছে, বিশেষ করে প্রবাসীদের কথা না বললেই নয়, প্রবাসীদের কাছে আমরা ঋণী। বাংলাদেশে যত আলেম সমাজ রয়েছে দলমত নির্বিশেষে প্রায় আলেম সমাজ প্রবাসীদের কাছে ঋণী। আজকে সবচাইতে বেশি দাওয়াতি কাজ করছে প্রবাসী ভাইরা। প্রবাসী ভাইদেরকে একটা বিষয় বোঝানো একেবারেই সহজ, ওরা একটা বিষয় খুব দ্রুত বুঝে, কিন্তু বাংলাদেশের মানুষদেরকে বোঝানো বড়ই কঠিন। যেমন এখান থেকে হয়তো আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিলাম, এর পরের দিন কালকে যুববার খতিব সাহেব আমার তার বিপক্ষে বক্তব্য দিবে, আমি যা বলছিলাম সব আপনার মসজিদে ভুলে যাইবেন, কারণ ওই যে খতিব সাহেব আমার তার বিপক্ষে আপনাকে বুঝিয়েছে। আর প্রবাসী ভাইরা সচেতন প্রবাসে থাকেন, আধুনিক যুগের ছোঁয়া ওনারা পেয়েছেন, ওনারা যেটাই পাচ্ছে সত্য মনে হচ্ছে ওটাকে খাপ করে ধরে ওটা মেনে নিয়েছে এবং প্রচার করছেন। আমাদের বক্তব্যগুলো সবচাইতে বেশি প্রচার প্রসারণ হয় প্রবাসীদের থেকে। কি আমেরিকা, কি লন্ডন, কি বলে থাইল্যান্ড, কি বলে নাগাল্যান্ড, কি বলে ইন্ডিয়া, কি বলে আপনার সেই সৌদি আরব, দুবাই, তারপরে হলো আপনার এই মালয়েশিয়া, কি বলেন কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে এখন আমাদের বক্তব্য প্রবাসী ভাইয়েরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং ওনারা বাংলাদেশের আলেম সমাজদেরকে যখন যারাই সার্বিকভাবে সহযোগিতা চান, ওনারা সব সময় যে যতটুকু পারেন অর্থ দিয়ে আলেম সমাজকে সহযোগিতা করার চেষ্টা করেন, প্রতিষ্ঠানগুলোকে ওনারা সহযোগিতা করছেন। আপনার প্রবাসী ভাইদের জন্য আমাদের মন থেকে, প্রাণ থেকে বাংলাদেশে যারা রয়েছে ওনাদেরও একাজ অবদান রয়েছে, ওনাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রবাসী ভাইদেরকে বাংলাদেশে যারা রয়েছে সবাইকেই যেন এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, বলেন আমিন। জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন, আমিন। এবং ওনাদেরকে আরো বেশি বেশি করে দিন ইসলামের খ্যাতমত, দিন ইসলামের বেশি বেশি করে কাজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ওনাদের পরিবারকে হেফাজত করেন, ওনাদেরকে হেফাজত করেন, আরো বেশি বেশি করে দিন মানার, দিনের খ্যাতমত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।